বলো তো বন্ধুরা, এগুলো কি চিনতে পারছো? আজকে চলো এই একটা জিনিস দিয়ে আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাই। চলো যাই। তো বন্ধুরা, ডুমুরগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তাছাড়াও আমি একটা বাটিতে আবার জল নিয়েছি, কারণ এর ভিতরে ডুমুরগুলোকে আমি রাখবো। ও ডুমুরগুলো আবারও ভালো করে ধুতে হবে কয়েকবার। ডুমুরগুলোকে এভাবে থেতো করে করে নিতে হবে। ভালো করে একটু থেতো করে নিয়ে এগুলোকে আমি ডুমুর বেশি নিইনি, অল্পই নিয়েছি, কারণ আমাদের শহরাঞ্চলে তো অত ডুমুর পাওয়া যায় না। যা হোক, অল্পই বাজার থেকে আনা হয়েছে, তো সেটা দিয়েই করছি। একটা দিয়ে করবো। দেখো আমি কীভাবে করতে থাকি এগুলো, ঠিক আছে? দেখতে থাকো ডুমুরের রেসিপি। দেখো বন্ধুরা, ডুমুরগুলো এরকম পাটা আর পুতো দিয়ে ছেঁচে নিতে হবে। একটুখানি ভেঙে আমি ছেঁচে ছেঁচে নিলাম এগুলোকে। নিয়ে যেটা আমি করব, এগুলোকে আমি দেখো এই জলের ভিতরে দিয়ে দেবে। এগুলো ভালো করে আমাকে এখন ধুতে হবে। এই ভিতরে যে এগুলো থাকে না, দানার মতো থাকে, ওগুলোকে বার করে ফেলতে হবে। যেন ভালো করে কয়েকবার জল দিয়ে আমাকে কিন্তু এগুলো ধুতে হবে চটকে চটকে। ডুমুরগুলো ভালো করে থেতো করে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে এর ভিতরে একটু বাটিতে দিয়ে নুন দিয়ে আমি এটা বসিয়ে দিলাম, এবং অবশ্যই একটা ঢাকনা আমি দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে এটা আমি বসিয়ে দিলাম। তো একটু আঁচটা কমিয়ে দেবো যাতে উঠলে না পড়ে যায়। সেটা এবার একটু সেদ্ধ হোক। একটা 10 মিনিট মতো আমি সেদ্ধ করবো, তারপরে আমি আসছি। বাটিতে আমি কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এই বাদামের চোকলার সময় তো তোমরা বেটে নিতে পারো, নাহলে ছাড়িয়েও নিতে পারো। আমি ছাড়িয়েই নেব। চলছে আবার। দেখো বন্ধুরা, বাদামগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এবার আমি এটা একটু বেটে নেবো, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার স্টার্ট করা যাক। এই দেখো, আমি ডুমুরটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে চটকে নিয়েছি, ঠিক আছে? আর দিয়েছি এখানে ছোট একটা আলু, সেটাও সেদ্ধ করে চটকে নিয়েছি। আর আমি এর ভিতর দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ মতো নুন, দেব সামান্য সামান্য একটু চিনি দেব স্বাদের জন্য। যেহেতু আমার ডুমুরটা একদমই অল্প, তাই সবই অল্প অল্প মশলা দিয়ে করছি। তোমরা যতটা পরিমাণ ডুমুর নেবে এবং তার থেকে হাফেরও হাফ, মানে ধরো যদি 100 গ্রাম, মানে 100 নাও তুমি ডুমুর, তার সঙ্গে তোমার 25 ভাগ যাবে হচ্ছে তোমার আলু, ঠিক আছে? এবার তার সঙ্গে কী করে তোমার মশলাগুলো তুমি দিতে হবে অল্প অল্প করে, ঠিক আছে? এবার আমি যেহেতু অল্পই নিয়েছি, তো অল্প করে এখানে একটু আদা, জিরে আর ধনের গুঁড়ো, ধনে দিয়ে বাটা আছে। এবার দেব হচ্ছে এই যে বাদামটা আমি ছাড়িয়ে বাটলাম, সেই বাদামটা দিয়ে দেবো 1 চামচ, আর এই হাফ চামচ মতো বাদাম ছিল দিয়ে দিলাম। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে বেসন। বেসনটা তোমরা এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি, সেটা যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে। চলো এবার আমি এগুলো ভালো করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, আমি মেখে নিয়েছি। এবারে এগুলো আমি ভাজবো বড়ার আকারে, ঠিক আছে? তার জন্য আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দেবো। তা তোমরা আমার নুনটা একবার তোমরা অবশ্যই মাখাতে চেক করে নেবে। আমি আমার পরিমাণ মতো নুন দিয়েই করেছি। তোমরা যে যতটা দেবে ততটাই কিন্তু নুন পড়বে, সেটা একবার চেক করে নেবে, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার দেখো গ্যাসের উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এবং আমি এই ডুমুরের বড়াগুলো আগে ভেজে নেবো, ঠিক আছে? চলো, ঠিক এরকমভাবে হাত দিয়ে ছোট ছোট করে আঙুল দিয়ে এরকম চ্যাপটা করে এরকম দিয়ে দেবে। গোল গোলও করতে পারো, গোল গোল করলে একটু ডুবো তেলে দেবে। যেহেতু আমি ফ্রাই প্যানে কম তেলে ভাজার চেষ্টা করছি, তাই আমি এটা একটু চ্যাপটা করেই দিলাম, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে গোল গোল করেও দিতে পারো। দেখো বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে? এই যে ভেজে নিয়েছে। এবার তোমরা এই ভাজাগুলো ডালের সঙ্গে এমনিও খেতে পারো, আবার আমি করব একটা কারি করব আর কি, সেটা এখন দেখতে থাকো কীভাবে করি। তা বন্ধুরা, বড়াটা আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা কারি করবো। প্রথমে তেলটা কমিয়ে নিয়েছিলাম, একই তেল, আর তার ভিতরে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি।
2 চামচ মতো দিলাম, কারণ যেহেতু আমি খুব অল্প করে রান্না করছি তাই 2 কেজি আমার হয়ে যাবে। এটা একটু ভাজা ভাজা করে নেবো। দেখো বন্ধুরা, এর ভিতরে আমি ওই যে জিরে ধনে বেটেছিলাম তার কিছুটা পেস্ট আর একটু বাদাম বাটা আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু আদা ফাদা দিয়ে এটা একটা পেস্ট আমি একবারে তৈরি করে নিলাম, কারণ ওটা আমি গ্রেভিতে দেবো বলে। এটা আমি তৈরি করে নিলাম। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, একটু পুড়ে গেল এটা দেখাতে দেখাতে, যাই হোক হয়ে গেছে, গ্যাসটা কমানোই আছে। এর ভিতরে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে নুন বা চিনি কিছু দিইনি, জাস্ট মশলাটা আগে কষিয়ে নিই, তারপরে দেবো ওটা আমি, কারণ একটু স্বাদের জন্য একটু চিনি দিতেই হবে আমাদের। ভালো করে মশলাটা এবার আমরা কষিয়ে নেব এবং এর মধ্যে আমি এবার এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকে, দেখো বন্ধুরা, আমি একটা লেবু নিয়েছি, তার 4 ভাগের 1 ভাগ আমি এর ভিতরে একটু চিপে দেবো। এটা জাস্ট স্বাদের জন্য দেওয়া, আমার কাছে টমেটো বা টক দই কিছু নেই বলেই আমি এই লেবুটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি টক দই থাকে তোমরা এর ভিতরে টক দই দিতে পারো। এবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। আঁচটা আমি কমিয়ে রেখেছি। এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আমি একটু জল দেবো। দেখো বন্ধুরা, মশলা আমার কষিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি খুব সামান্য পরিমাণে জল দেব মশলাটা ফোটার জন্য। এবার যেটা আমি করব, এর ভিতরে বড়াগুলো সুন্দর করে দিয়ে বড়াগুলো এর ভেতর দিয়ে দেবো, দিয়ে খুব হালকা হাতে একটু নেড়ে নেব। নেড়ে বেশি কিছু করব না, এটা একটুখানি ফুটতে দেবো আমি, তাহলে আমার এটা হয়ে যাবে, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, এটা ঘন ঘন একটু গ্রেভি মতো হবে। এই যে তোমাদের দেখো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার একটু উপরে গরম মশলা ছিটিয়ে দিয়ে এটাকে নামাবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার তৈরি ডুমুরের কোরমা। নামটা কেমন হলো বলো, কারণ এটা পুরোটাই আমার নিজের নাম দেওয়া, এটাকে কি বলে আমি নিজেও জানি না, জাস্ট বানালাম আর কি নিজের মনের থেকে।